বন্ধুরা তোমার সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের লক্ষণীয় করছে, যেখানে তোমাদের কিন্তু আবেদন করার যে ডেটটি কবে শুরু হয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং তোমাদের এজ সেটি কী রাখা হয়েছে, এরপরে তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিটি সেটি কী রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং বোঝার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা। এখানে যে ভ্যাকেন্সিটি বের হয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আনমেরিড হতে হবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং এক্ষেত্রে কিন্তু তোমরা মেল ফিমেল কিন্তু অবশ্যই সকলেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে হবে। তবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে আবেদন করার যে মুডটি সেটি কিন্তু অনলাইন মোডে রাখা হয়েছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটির মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে হবে। তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও কিছুটা হলেও উপকারিত হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অব্দি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে সকলে। এরপরে এখানে তোমাদের যে আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের শুরু হয়েছে কিন্তু 17 জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে, এবং তোমাদের কিন্তু আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু 6 তারিখ অবধি রাখা হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের এই ক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের 21 ইয়ারের কিন্তু নিচে অবশ্যই হতে হবে, অর্থাংশ তোমাদের কিন্তু 21 ইয়ারের মধ্যে অবশ্যই কিন্তু হতে হবে এজের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাদের এজটি যে কাট অফ করা হবে সেটি কিন্তু 2 জানুয়ারি 2004 থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কাট অফ করা হবে, ঠিক আছে। এরপর তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 12 পাস করতে হবে, তাও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সায়েন্স নিয়ে, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরপরে কিন্তু তোমাদের ইংলিশ, এই সমস্ত কিছু অবশ্যই থাকতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 50% কিন্তু মার্ক রাখতে হবে, ঠিক আছে। তাও কিন্তু তোমাদের এই ক্ষেত্রে কিন্তু এসটি এসসি প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু কোনো কিছু কিন্তু মেনশন করা হয়নি, অর্থাৎ তোমাদের সকলেরই কিন্তু এক্ষেত্রে আবেদন করার জন্য 50% মার্ক কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে যে মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই হতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের হাইস, চেস্ট ইত্যাদি কিছু কিন্তু রাখা হচ্ছে। তোমাদের হাইজের ক্ষেত্রে তোমরা যারা যারা মেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 152.5 সেন্টিমিটার কিন্তু রাখা হয়েছে, এবং তোমাদের যারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 152 সেন্টিমিটার কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু হাইট কিন্তু রাখা হয়েছে, এবং চেস্ট তারপরে তোমাদের ওয়েট ইত্যাদি কিছু কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে তো এমনকি তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে প্রথমত তোমাদের এক্ষেত্রে যে প্রথমত একটি কিন্তু ট্রেনিং করানো হবে তোমাদের মধ্যে, এখানে যারা যারা সিলেকশন হবে তোমাদের কিন্তু একটি ট্রেনিং করানো হবে। এরপরে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে পে স্কেলের কথা বলা হয়েছে। পে স্কেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রথমত তোমরা ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু 30,000 টাকা দেওয়া হবে, এবং সেকেন্ড ইয়ার তোমাদের কিন্তু 33,000 টাকা, এবং থার্ড ইয়ার কিন্তু তোমাদের 36,000, এবং ফোর্থ ইয়ার কিন্তু তোমাদের 40,000 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে যে সিলেকশন, এক্ষেত্রে তোমাদের অবশ্যই অনলাইনে টেস্ট দিতে হবে। অনলাইন টেস্ট দেওয়ার পর অবশ্য তোমাদের এক্ষেত্রে যে সমস্ত কী রয়েছে, যেমন কি তোমাদের সায়েন্স সাবজেক্টে 60 মিনিট রাখা হয়েছে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ একটা কিন্তু এক্সাম নেওয়া হবে। আদার সায়েন্স সাবজেক্টে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 45 মিনিট কিন্তু এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। সায়েন্স সাবজেক্ট ওর আদার সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 85 মিনিট কিন্তু রাখা হয়েছে, এবং তোমাদের এই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা এক্ষেত্রে এক্সাম দিয়ে তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রং অ্যান্সার অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু 0.25 কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কও কিন্তু রাখা হয়েছে, অর্থাংশ 4টি কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু 1 মার্ক করে কিন্তু এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু কাটা হবে, ঠিক আছে। এরপর তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু রানিং রাখা হয়েছে। রানিং ক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 কিলোমিটার কিন্তু তোমাদের কিন্তু রান করতে হবে, তাও কিন্তু মেল কিন্তু 7 মিনিটে এবং ফিমেল কিন্তু 8 মিনিটে, ঠিক আছে। এবং অন্যান্য কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু মেডিকেল কিন্তু এক্সাম কিন্তু এক্ষেত্রে কিন্তু নেওয়া হচ্ছে, ফিজিক্যালের টেস্টও কিন্তু এক্ষেত্রে কিন্তু অন্যান্য কিছু কিন্তু নেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এরপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপলোড করার পর তোমরা এক্ষেত্রে আবেদন করতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এবং এক্সামিনেশন ফির ক্ষেত্রে কিন্তু তোমাদের 550 টাকা কিন্তু রাখা হয়েছে। তোমাদের অবশ্যই কিন্তু 550 টাকা দেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু আরও একবার বলে রাখছি যে তোমরা যারা যারা এক্ষেত্রে আবেদন করবে তোমাদের আবেদন করার যে ডেটটি সেটি কিন্তু শুরু হয়েছে 17 জানুয়ারি 2024, এবং লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করে অবশ্যই কিন্তু আবেদন করে নেবে এই ডেটটির মধ্যে।
তো তোমরা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং সকলের কাছে একটাই ছোট রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলটির মাধ্যমে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিকোয়েস্টের নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।